আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এই পার্টটি মাইস্কেলের শেষ পার্ট অ্যান্ড একটা জটিল পার্ট। চলুন কথা বলে কম বলে শুরু করি কাজ। আমাদেরকে দেখেন এখানে একটু খেয়াল করেন, আমাদের গ্রেড আছে, ফাইন। আবার যদি এমপ্লয় যাই, এমপ্লয়ের ভিতরে গ্রেডের আইডিটা আছে। এখন যখন আমি এমপ্লয়কে ডাক দিব যে সিলেক্ট এমপ্লয়, সিলেক্ট all from employee, select all from employee, একটা প্রবলেম দেখাই দেন সলভ করি। তো গো দিলাম। এখন এইটা দিয়ে গ্রেড আইডি, এটা দিয়ে ক্লায়েন্ট কি বুঝবে? ক্লায়েন্ট কি বুঝবে 2, 3 এগুলোর মানে কোনো বুঝবে না। এখন তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে গ্রেডের এই 2 মানে কোন গ্রেড এটা শো করতে হবে। এখন 2 মানে কোন গ্রেড এটা জানে তো এই গ্রেড টেবিল। 2 মানে আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করছি, হ্যাঁ। 2 মানে হচ্ছে ডক্টর। এখন তার মানে কি এই দিকে 2 আছে, এই দিকে 2 মানে ডক্টর আছে। তাহলে এখন যদি কখনো আমি বলতে পারি এইটার সাথে আর এইটার সাথে জয়েন করাই ফেলাতে পারি, তাহলে আমরা 2 ইকুয়াল একটা জিনিস পেয়ে যাব। এটাই হচ্ছে মেইন জয়েনের মেকানিজম বা মেইন টেকনিক, যে যাই বলি। তাহলে শুরু করি এবার জয়েন করা। জয়েন নিয়ে অনেক চিন্তা, অনেক চেতনা, কিন্তু এটা একদমই সিম্পল, খুবই সহজ। দেখেন কত সহজ, দেখেন সিলেক্ট অল, আগের মতোই দেখেন অল ফ্রম, ফাইন। টেবিলের নাম কি? এমপ্লয়, ফাইন, শেষ। এমপ্লয় টেবিলের নাম লিখলাম, হয়ে গেল। এখন এখানে একটু বলতে পারি যে কি সিলেক্ট করব। চাচ্ছে যে এমপ্লয় টেবিলের সব কিছু সিলেক্ট করবো। এমপ্লয় টেবিলের প্রথমে এতটুকু থাক, সিলেক্ট অল। এখন আমার জয়েন করানো লাগবে। কি করা লাগবে? জয়েন বড় হাতের কিওয়ার্ড লিখবো, জয়েন কার সাথে? গ্রেড টেবিলের সাথে। কার সাথে? গ্রেডের সাথে, শেষ। এটা হয়ে গেল। প্রথম লাইন লিখতে হবে সিলেক্ট ফ্রম এমপ্লয়, এটা ইন্টার দিয়ে লিখবো জয়েন গ্রেড। এখন এস সিলেক্ট করবে, এর সাথে জয়েন করবে। এখন জয়েন করার জন্য একটা সিস্টেম লাগবে, এটা সমান লাগবে। মানে আমি কিভাবে জয়েন করবো? যেমন চেন জয়েন করে একটা চেনের সাথে আরেকটা চেন জয়েন দেয়, ঠিক তেমনি এখানেও আমাদেরকে জয়েন দিতে হবে। এখন জয়েন দেওয়ার জন্য আমরা যে কাজটা এখন করব, তাহলে দেখেন আমাদের এই যে গ্রেড টেবিলের আইডি আর এদিকে এমপ্লয় টেবিলের গ্রেড আইডি, এই দুটো সমান আছে না? যেহেতু এই দুটো সমান আছে, ভ্যালু সমান আছে, সেহেতু আমরা এই দুটোকে জয়েন দিব। অন মানে এখন জয়েন হবে অন, কার সাপেক্ষে? অন ইএমপি এমপ্লয় ডট গ্রেড আইডি, এমপ্লয় ডট গ্রেড আইডি ইকুয়াল জিআরইডি গ্রেড ডট আইডি। যেখানে কিনা ম্যাচ করবে, মানে মিলে যাবে এমপ্লয় ডট গ্রেড আইডি অ্যান্ড গ্রেড ডট গ্রেড আইডি, এই দুইটার ভ্যালু যেখানে মিলে যাবে, ভ্যালু ম্যাচ করবে, সেইগুলোই তুমি সিলেক্ট করো। এবার আমরা এটাকে সিলেক্ট করে একটু রাখি অ্যান্ড গো বাটনে ক্লিক করি। দেখেন সমস্ত ডাটা আমাদের এখানে সিলেক্ট করে দিয়েছে, 2 টেবিলেরই সমস্ত ডাটা সিলেক্ট করে দিয়েছে। গুড, ভালো কথা, ভালো করছে। এটাকে আমরা একটু নিচে রেখে দিই, ফাইন, খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে একটা প্রবলেম। কি প্রবলেম? এই সমস্ত ডাটা, এই দেখেন এখনই কেন এলিয়াস লাগতেছে, দেখেন এখানে একটা নেম আছে, গ্রেডের একটা নেম আছে, আবার এমপ্লয়ের একটা নেম ফুল। এমপ্লয় যদি নেম থাকতো তাহলে ঝামেলা বাঁধতো, যেহেতু নেম নাই। সব আমার দরকার নেই। এ দেখেন স্ট্যাটাস আছে, ওর স্ট্যাটাস আছে, মিলে যাচ্ছে না? এখন আমি চাচ্ছি এমপ্লয় টেবিলের সব থাকবে আর গ্রেড টেবিলে শুধু নেমটা থাকবে। কিভাবে? চলুন আবার শুরু করি। ওকে, এসইএলই সিলেক্ট এমপ্লয় ডট অল, ডট দিয়ে এখানে একটা অল চিহ্ন দিব, তার মানে হচ্ছে এমপ্লয় টেবিলে সব শো করবে। এবার কমা দিয়ে গ্রেড, জিআরই গ্রেড ডট নেম, গ্রেড টেবিলের নেম, গ্রেড ডট নেম, গ্রেড টেবিলের নেম ফ্রম। ওকে, এখন হচ্ছে ফ্রম হচ্ছে কি? প্রথমে এমপ্লয় জয়েন করো গ্রেড টেবিলের সাথে অন, যেখানে এমপ্লয় ডট কি গ্রেড আইডি ইকুয়াল গ্রেড টেবিল ডট আইডি। এবার দেখেন কি হয়।
এবার এটাকে আমরা সিলেক্ট করি, কপি করে রাখি, আপনাদেরকে একটু পরে দিব। গো। এবার দেখেন শুধুমাত্র গ্রেড টেবিলের শুধু কি নেমটা শো করছে, কি করছে, শুধু নেমটা শো করছে। ফাইন। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এটা মিলাই নিয়ে আস্তে আস্তে করে। ক্লায়েন্ট এতগুলো চাবে না, ক্লায়েন্ট চাবে হচ্ছে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, সেল নাম্বার, ভোটার আইডি, অ্যাড্রেস, আর হচ্ছে নেম। তো যেগুলো ক্লায়েন্ট চাইবে সেগুলো এবং ক্লায়েন্টের জন্য আমরা করি। ফাইন। আমরা আবার লিখি সিলেক্ট, এখন একটু বুঝে শুনে লিখি কি এমপ্লয় ডট নেম, ফুল নেম কমা ইএমপি এমপ্লয় ডট কি ইমেইল, হ্যাঁ, কমা ইএমপি এমপ্লয় ডট সেল, হ্যাঁ, ওকে, কমা গ্রেড, ওকে, ডট কি নেম। গ্রেড নেম এখানে একটা এলিয়াস করে দিই এস, ওকে, পজিশন, পিওএসএ পজিশন, বা পেশা বা ডিজিগনেশন, ডিএসআই ডিজিগনেশন, ওকে, ডিজিগনেশনটা কি সেটা বলে দেব। ফাইন। ফ্রম কি এমপ্লয়, এবার কি জয়েন করো কি গ্রেড টেবিলের সাথে অন, যেখানে ইএমপি এমপ্লয় ডট গ্রেড আইডি ইকুয়াল জিআরইডি গ্রেড, জিআরএ গ্রেড ডট আইডি, দ্যাটস ইট। এবার আমরা এটাকে কি করব, সিলেক্ট করি, সিলেক্ট করে এবার আমরা মানে কপি করে রাখলাম আর কি, গো দেই। এবার দেখেন ফুল নেম, ইমেল অ্যাড্রেস, সেল নাম্বার, ডেজিগনেশন, কত চমৎকার চলে আসলো না? এটাই হচ্ছে জয়েনের সার্থকতা এবং গুরুত্বপূর্ণ। এভাবে করে আমরা একাধিক টেবিলকে আবার জয়েন করতে পারবো। তো এখন একাধিক টেবিল জয়েন করতে পারবো, যেমন যে এখানেই আরেকটা যদি দেখবো, আচ্ছা পরের পার্টে দেখবো একাধিক টেবিল, জাস্ট কিছুই না, আমরা এই যে লিখেছি এখানে আবার জয়েন, জয়েন লেখে কোন টেবিলের, এখানে আবার জয়েন লেখে নেক্সট টেবিল আর ওয়ান, এবং ওই টেবিলটা এই দুই টেবিলের যে কোনো টেবিলের সাথে ম্যাচ থাকলেই হবে। ওকে, নেক্সট টেবিল ডট কলামের নাম কলাম, কল ইকুয়াল এই যে এখান থেকে যে কোনো একটা টেবিলের উপরটুকু যে কোনো টেবিলের সাথে ম্যাচ করছে এমন টেবিলের। এভাবে করে করে একাধিক জয়েন আমরা দিতে পারবো, আর যেগুলো সিলেক্ট করা লাগবে সেগুলোকে আমরা এখানে লিখে দিব। দ্যাটস ইট। এইটা গেল এই পর্বের কাজ, এবং নেক্সট পার্টে দেখব টোটাল ডাটাবেসকে কীভাবে আমরা এক্সপোর্ট করতে পারি এবং নতুন ডাটাবেস কীভাবে আমরা ইম্পোর্ট করতে পারি। ধন্যবাদ।